এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার প্রত্যক্ষতা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে। এটা সরকারের নিজের দায়িত্ব, আমাদের কোনো আবেদন নিবেদনের কোনো প্রয়োজন বিষয় না। বিষয়টা হলো সরকারের এটা নিজেরই দায়িত্ব পালন করা উচিত যে উড়িয়াতে হয়তো কোনো ঝামেলা না হবে। উনি এয়ারপোর্ট থেকে নেমে এখানেই প্রথম আসেন, এখান থেকে হয়ে উনি যাবেন আমাদের দেশের যাবেন। জনগণ তাদের সবচেয়ে সিকিউরিটি সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য আমার আজ প্রায় 50-60 বছর আমি এমন দৃশ্য কখনো দেখিনি। যে যত এস্টিমেট করুন আমাদের সকল ধারণার বাইরে চলে যাবে। আমাদের কত লক্ষ্য হবে এটা কেউ ধারণা করতে পারবে না না দেখলে। তারেক রহমান বাংলাদেশ ফিরবেন, 17 বছর পর ফিরবেন। তার কাছে বিএনপি 28 পর থেকে কোনো দায়িত্ব, তার কাছে বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা করে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ হিসেবে আপনারা কি প্রত্যাশা করেন? আগামী দিনে নির্বাচন হবে, নেতৃত্ব দিবেন, আপনারা কি প্রত্যাশা করছেন? আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব এদেশে মানুষের মনের ভাষা বুঝেন, উনি জানেন। উনি কিন্তু একটা নির্যাতিত কর্মী থেকে নেতা হয়েছে। বিষয়টা এমন নয় যে উনি শুধুমাত্র পৈতৃক পরিচয় নেতা হয়েছে, তাকে তো না। উনি কিন্তু নির্যাতিত হয়েছেন, আমাদের সঙ্গে জেলে ছিলেন, জেলে থেকে কারাবন্দি অবস্থা নিপীড়িত, ওনাকে নির্যাতন করা হয়েছে। সমস্ত কিছু উনি বোঝেন। তো এই দেশে মানুষের চাহিদা, প্রত্যাশা উনি পূরণ করতে পারবে বলে আমি আশা করি।